জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নানা কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল, তবে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। পিআর গণভোটের আগে একবার জনমত যাচাই করে দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট ভোট আপনাদের আছে, তারপর আপনাদেরকে পিআরের কাছে নিয়ে যাব। সেই সাহস আপনাদের নাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান নয়, এটা দেশের জনগণের সংবিধান, তাই একে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামের প্রধান উদ্দেশ্য এখন বিএনপি ঠেকাও, তাই তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। অদ্ভুত এক রাজনৈতিক দল, এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।